আমাদের যে 15 তারিখে মিসলেনিয়াস পরীক্ষা আছে, তো তার জন্য ইনস্ট্যান্ট জব প্রিপারেশন তোমাদের কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসতে চলেছে। তার মধ্যে আজকের এটি হচ্ছে প্রথম প্র্যাকটিস সেট। তোমরা প্রত্যেকে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো। ভিডিওর শেষে কার কটি সঠিক হচ্ছে আর কার কটি ভুল হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, প্রথম প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? এখানে কোনটা স্কেলার রাশি? আমরা স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে আগে একটু জেনে নিই। তার আগে বলে নিই, এই কোশ্চেন করানোর সাথে সাথে, মানে তোমাদের এই প্র্যাকটিস সেট করানোর সাথে সাথে যে কোশ্চেনগুলো পাবে, সেই কোশ্চেন ছাড়াও আরও অনেক এক্সট্রা ইনফরমেশন আমি এখানে দেবো। অবশ্যই সেগুলোও তোমরা ভালোভাবে শুনবে, ভালোভাবে মনে রাখবে। প্রশ্ন ওই ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন সেখান থেকেও হতে পারে। স্কেলার রাশি কাকে বলে? যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। স্কেলার রাশি ছাড়া আর কি রাশি হতে পারে? আরেকটা রাশি হতে পারে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? যার মান আর অভিমুখ দুটোই আছে, তাকে বলে ভেক্টর রাশি। তো এখানে স্কেলার রাশি কোনটা? এখানে স্কেলার রাশি হচ্ছে ভর। বাদবাকি ভরবেগ, ওজন, বল এগুলো প্রত্যেকেই ভেক্টর রাশি। পরের কোশ্চেন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি? সূর্যের অভ্যন্তরে যে অকল্পনীয় শক্তি, মানে প্রচুর যে শক্তি, সেই শক্তির উৎসটা কি? সেই উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন, মানে অপশন বি, নিউক্লিয় সংযোজন। পরের কোশ্চেন, যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, সেটি হলো, সেটি কি? একমাত্র যে অপশনগুলো আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন, এর মধ্যে একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে, একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের কোনো নিউট্রন থাকে না। তাই আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, হাইড্রোজেন। পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1858, তখন এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম বা এ ও হিউম। আর এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। তাহলে অপশন কি হবে? অপশন সি, লর্ড ডাফরিন। পরের প্রশ্নই আসা যাক। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্নই আছে, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। 1974, 15th জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী সময় 1832 মানে 1832 সালে এর নাম পরিবর্তন হয়, আর তখন এর নামকরণ হয় বেঙ্গল এশিয়াটিক সোসাইটি। পরের প্রশ্ন আসা যাক, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেতে পারি। একটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কি, আর একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী কি। যদি বলে পৃথিবীর দীর্ঘতম নদী, তাহলে হবে নীল নদ বা নীল নদী। এর দৈর্ঘ্য 6650 কিমি। কিন্তু যদি এখানে প্রশ্নই বলে পৃথিবীর বৃহত্তম নদী কি, সেই ক্ষেত্রে উত্তর হবে আমাদের আমাজন। তাহলে আমাদের সাথে প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর কি হবে? আমাদের নীল নদ হবে আমাদের উত্তর। ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় 1935, মানে 1935 সালে। কবে প্রতিষ্ঠা হয়? 1935। এখানে আরেকটা প্রশ্ন আছে যে 1935 সালে কোন তারিখে জাতীয় কংগ্রেস, সরি, ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়? তো 1935 সালে 1 এপ্রিল, প্রত্যেকে মনে রাখবে 1935 সালে 1 এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাংক প্রথম প্রতিষ্ঠা হয়। পরের কোশ্চেন আছে, ডাক্তার দিবস, ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে? ভারতের জাতীয় ডাক্তার দিবস হচ্ছে 1 জুলাই। কবে? 1 জুলাই। পরের কোশ্চেন, সুন্দর পিচাই, সুন্দর পিচাইকে তোমরা কমেন্টের অ্যান্সারটা জানিও। আশা করি প্রত্যেকেই জানো সুন্দর পিচাইকে। এই সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? সুন্দর পিচাই হচ্ছে তামিলনাড়ু। কোথাকার? সুন্দর পিচাই হচ্ছে তামিলনাড়ুর বাসিন্দা। 11 কোশ্চেন কি? ল্যান্ড অফ কেকস, ল্যান্ড অফ কেকস কাকে বলে? ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। কাকে? স্কটল্যান্ডকে। পরের কোশ্চেন, 12 কোশ্চেনটা দেখে নাও। নিম্নলিখিত কোন রাজ্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? প্রত্যেকে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
নাগাল্যান্ডে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নাগাল্যান্ড ছাড়াও আরও দুটো রাজ্য আছে, সেগুলো হলো মেঘালয় আর মিজোরাম। এই দুটো রাজ্যেও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। পরের 13 কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি কিছু টাকা দিয়ে একটি স্কুটার ক্রয় করলেন। এরপর ক্রয়মূল্যের 10% মেরামত খাতে খরচ করে এবং 1100 টাকা লাভ রেখে সেটি বিক্রয় করে। যদি 20% লাভ থাকে তবে সে মেরামতের জন্য কত টাকা খরচ করেছিল? উত্তর হবে অপশান বি। প্রত্যেকে এই অঙ্কটা পজ করে চেষ্টা করবে উত্তরটা করার, তারপর অ্যান্সারটা লিখো কমেন্টে। যে এই সলিউশনগুলো পারছো না অবশ্যই কমেন্টে জানাবে, যে যার যার সলিউশন দরকার। আমি আলাদা একটা ভিডিওতে শুধু এই সেট পেপারের যে কোশ্চেনগুলো, ম্যাথের যে কোশ্চেনগুলো আছে, যেগুলোর এখন শুধু উত্তর বলে দিচ্ছি, তার পুরো সলিউশন ভিডিও করে দেবো। কিভাবে সেটার অ্যান্সার আসছে পুরো সলিউশন ভিডিওটা করে দেবো। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রতিটি থেকে 9 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যা দুটির অনুপাত হবে 12:23। তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এর উত্তর হবে অপশান সি। অপশান সি হবে এর উত্তর, মানে 33 হবে এর অ্যান্সার। পরের কোশ্চেন দেখে নাও। এক ব্যবসায় এ 7,6,000 টাকা বিনিয়োগ করে, কয়েক মাস পরে বি 5,7,000 টাকা নিয়ে এ এর সঙ্গে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে মোট লাভের 2:1 অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে ব্যবসা শুরু হবার কত মাস পরে বি ওতে বিনিয়োগ করেছিল? এর উত্তর হবে, প্রত্যেকে এটা পজ করো ভিডিওটা, দিয়ে নিজেরা করার চেষ্টা করো, দিয়ে উত্তরটা দাগ নম্বর সমেত উত্তরটা কমেন্টে লেখো। 15-র অ্যান্সার হবে অপশান বি, 4 মাস। 16টা কি বলেছে? 25 কিগ্রা ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত? এর প্রয়োজনীয় বল হবে 125 নিউটন। কিভাবে হচ্ছে এটা? আমরা জানি পি ইকুয়ালস টু এম এফ। পি ইকুয়ালস টু এম এফ। এখানে আমাদের পি এর মান কত দিয়েছে? সরি, আমাদের পি এর মান জানতে চেয়েছে। তাহলে এম এর মান কত আছে? আমাদের এম এর মান আছে 25 ইন্টু 5। তাহলে উত্তর হয়ে যাবে 125। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে আসছে। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে পি ইকুয়ালস টু এম এফ। এটা হচ্ছে আমাদের সূত্র। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হলো হার্জ। 18টা কি বলেছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর অপশান সি, জন ম্যাকার্থি। উত্তর হবে অপশান সি। নিম্নলিখিত কোন মহাকবি নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেনি? অপশান আছে মেঘদূতম, ঋতুসংহার, কুমার সম্ভবম, উত্তর রামচরিত। অপশান ডি হবে রাইট অ্যান্সার। উত্তম রামচরিত কালিদাস লেখেননি। কোন মুঘল শাসক জিন্দাপির নামে পরিচিত ছিল? এটা অনেক প্রশ্ন, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে দেখতে পাওয়া গেছে। আশা করি অনেকেই পারবে এই উত্তরটা দিতে। এর উত্তর হবে অপশান ডি, ঔরঙ্গজেব। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ যে শহরটা আছে এটা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর গোমতী। আচ্ছা, যমুনা নদীর তীরে কোন শহর অবস্থিত? যমুনা নদীর তীরে মথুরা শহর অবস্থিত। গঙ্গা নদীর তীরে কানপুর বানারসি অবস্থিত। আর গণ্ডক নদীর তীরে হাজিপুর অবস্থিত। মিশ্র অর্থনীতির অর্থ কি? মিশ্র অর্থনীতির অর্থ কি? অপশনগুলো দেখে নাও। ক্ষুদ্র ও বৃহৎ সহ অস্তিত্ব, ঋণ ও দরিদ্রের সহাবস্থান, ঋণী ও দরিদ্রের সহাবস্থান, বেসরকারি এবং সরকারি খাতে সহাবস্থান, কোনোটিই নয়। উত্তর হবে অপশান সি, বেসরকারি এবং সরকারি খাতের সহাবস্থান। ডবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত? ডবল ফল্ট অপশান সি, টেনিস খেলার সাথে যুক্ত। রেড ক্রস রেড ক্রসের সদর দপ্তর কোথায়? রেড ক্রসের সদর দপ্তর হলো জেনেভাতে। কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে? কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে? তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। কে? উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন আবার একটা অঙ্ক আছে, a বাই বি ইকুয়ালস টু 4/3। তবে 6a প্লাস 4b বাই 6a মাইনাস 5b এর মান কত হবে? এর অ্যান্সার হবে, আমি অ্যান্সারটা বলার আগে প্রত্যেকে ভিডিওটা পজ করে অঙ্কটা করার চেষ্টা করো। করার পর দাগ নম্বর সহ উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবে। এর উত্তর হচ্ছে অপশান ডি, 4। 29-এ আবার একটা কোশ্চেন আছে অঙ্কের।
সেমভাবে ভিডিওটা পজ করো আর অঙ্কটা করে উত্তরটা কমেন্টে জানাও। এ একটি কাজ শেষ করতে বি এর দ্বিগুণ বা সি এর চেয়ে ৩ গুণ সময় নেয়। একসঙ্গে কাজ করলে তারা ২ দিনে কাজটি শেষ করতে পারে। কাজটি বি একা কত দিনে শেষ করবে? এর উত্তর হবে অপশন সি ৬ দিন। যাদের, যাদের অঙ্কের সলিউশন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরে একটা ভিডিও এনে এরপরে একটা শুধুমাত্র সেট 1 এর প্র্যাকটিস সেট 1 এর একটা সলিউশন ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য। ৩০ এর অঙ্কটাতে কি বলেছে? এক ব্যক্তি কিছু গতিতে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তিনি যদি ৩ কিমি পার ঘন্টা দ্রুত গতিতে যেতেন, তবে তার ৪০ মিনিট কম সময় লাগতো। এবং যদি ২ কিমি পার আওয়ার ধীর গতিতে যেতেন, তবে তার ৪০ মিনিট বেশি সময় লাগতো। ব্যক্তিটি কত কিমি দূরত্ব অতিক্রম করেছেন? মানে এর ডিসট্যান্স জানতে চেয়েছে। সেমভাবে ভিডিওটা পজ করো, উত্তরটা বার করে কমেন্টে জানাও। এর উত্তর হবে অপশন ডি। কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট আওয়ার হলো শক্তির একক। এলপিজির মুখ্য উপাদান কি? এলপিজির মুখ্য উপাদান হলো বিউটেন। পেন্সিলে ব্যবহৃত পদার্থ কোনটি? পেন্সিলে কোন পদার্থটি ব্যবহৃত হয়? পেন্সিলে ব্যবহৃত হয় গ্রাফাইট। কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করেন? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে সুলতান মাহমুদ। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠা করেন। কোন প্রণালীর দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন? উত্তর হবে অপশন এ, ব্যাস প্রণালী দ্বারা। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? চারটে অপশন দেখে নাও। হিমালয়, আরাবল্লী, আর আছে নীলগিরি, আরাকাননামা। এর সঠিক উত্তর হবে আরাবল্লী। পরের কোশ্চেন, প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রথম প্রতিশ্রুতি লিখেছেন আশাপূর্ণা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? ১৯১৩ সালে। প্রাণধারা কোন রাজ্যের প্রকল্প? প্রাণধারা পশ্চিমবঙ্গের প্রকল্প। নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? উত্তর হবে বাজেট। অনেকের মনে প্রশ্ন আসবে এবার যে তাহলে বাজেট যেটা পেশ করে সেটা কি? অ্যাকচুয়ালি আমাদের সংবিধানে বাজেটের কোনো শব্দ উল্লেখ নেই, বাজেট শব্দটি কোনো উল্লেখ নেই। এর বদলে ১১২ নম্বর ধারায় বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেই শব্দটি উল্লেখ আছে। পরের প্রশ্ন দেখে নাও ৪২-এর। দুটি সংখ্যার যোগফল ১২, তাদের গুণফল ৩৫, তবে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? ৪২-এর উত্তর কি হবে? অপশন সি ১২/৩৫। প্রত্যেকে উত্তরটা বার করে কমেন্টে আমাকে জানিও। কার কার সঠিক হলো অবশ্যই জানাবে। ৪৩, একটি প্রতিষ্ঠানে ২০ জন কর্মচারীর গড় মাসিক বেতন ১৫০০ টাকা। যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন ১০০ টাকা বৃদ্ধি পাবে। তবে ম্যানেজারের মাসিক বেতন কত? ৪৩-এর উত্তর হবে অপশন সি ৩৬০০ টাকা। এরপর ৪৪-এরটা, দুটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 5% এবং বি এর 4% এর যোগফল এ এর 6% এবং বি এর 5% এর যোগফলের 2/3। তবে a:b এর অনুপাত নির্ণয় করো, মানে এ এবং বি এর অনুপাত নির্ণয় করো। ৪৪ এর উত্তর কি হবে? 4:3, মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। ৪৫, কোনটি তেজস্ক্রিয়তার একক? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি। এর আগের দিন আমি আরেকটা সেট তোমাদের আপলোড করা হয়েছে, তোমাদের ক্লাস করানো হয়েছে। সেখানে একটা প্রশ্ন ছিল যে তেজস্ক্রিয়তার এসআই একক কি? উত্তর হয়েছিল বেকারেল। তখন আমি বলেছিলাম যে তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল এবং তেজস্ক্রিয়তার আরও দুটি একক। সেখানে আমি এই ২০ কথাটি বলেছিলাম। বলেছিলাম যে, যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো থেকে কোশ্চেন। আজ সেই অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে একটা কোশ্চেন তোমরা পেলে আবার। কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? ৪৬ হচ্ছে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? ভেদন ক্ষমতা সর্বাধিক হচ্ছে অপশন সি গামা রশ্মির। এই চিহ্নটা হচ্ছে গামা। অপশন এ হচ্ছে আলফা রশ্মি, অপশন বি হচ্ছে বিটা রশ্মি, অপশন সি গামা রশ্মি, অপশন ডি আলোক রশ্মি। উত্তর হবে গামা রশ্মি। কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধ ছড়ায়? H2S। H2S মানে হাইড্রোজেন সালফাইড। এটা কি কাজে ব্যবহার হয়? কীটনাশক প্রস্তুতিতে ব্যবহার হয়। এটি পচা ডিমের মতো গন্ধ ছড়ায়। মহাবীরের মা কে ছিল? অনেকেই পারবে উত্তরটা। মহাবীরের মা ছিল ত্রিশলা। কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়? উত্তর হবে ওয়াটারলু। অপশন বি ওয়াটারলু। ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? ১৮১৫ খ্রিস্টাব্দে ১৮ই জুন। রামবাম
জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া, কালিম্পং। উত্তর হবে দার্জিলিং। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? জিন্দা গাড়া। কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? হাওড়া ব্রিজ 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। জুয়েল অফ ইন্ডিয়া পরিচিত কোন রাজ্য? জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? উত্তর হবে মণিপুর। জুয়েল অফ ইন্ডিয়া নামে মণিপুর পরিচিত। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? আশা করি সকলেই পারবে। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? উত্তর হবে 44তম। এই 44তম সংবিধান সংশোধনী কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1978 খ্রিস্টাব্দে। পরে আবার একটি অঙ্কের প্রশ্ন। দুটি পাইপ এ এবং বি একসাথে 4 ঘন্টায় একটি চৌবাচ্চা ভরাট করতে পারে। যদি পাইপ দুটো আলাদাভাবে খোলা হতো, তাহলে চৌবাচ্চাটি ভরাট করতে এ পাইপের চেয়ে বি পাইপ 6 ঘন্টা বেশি সময় লাগবে। এ পাইপ আলাদাভাবে চৌবাচ্চাটি পূরণ করতে কত সময় লাগবে? উত্তর হবে অপশন সি, মানে 6 ঘন্টা। 57 দেখে নাও। একটি ট্রেন 36 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ 54 কিমি পার ঘন্টা হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? এর উত্তর হবে 240। অপশন বি। যারা অঙ্কর পুরোটা নিজে থেকে কমপ্লিট করতে পারছো না, যার সলিউশন লাগবে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের কমেন্ট পেলে তবে আমি এর সলিউশন ভিডিও নিয়ে আসবো। 58 এটা কি বলেছে? কিছু পরিমাণ টাকা সরল সুদে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে সরল সুদে 4 বছরে 825 টাকা সুদ আসল হয়। তবে মূলধন কত? মানে 3 বছরে বলেছে 815 আর 4 বছরে বলেছে 825, তবে মূলধন বা প্রিন্সিপাল কত জানতে চেয়েছে। 58 অ্যান্সার হবে 698, মানে অপশন সি। কি হবে আমাদের অপশন? অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। 59 কি বলেছে? ড্রাই আইস বা আচ্ছা, ড্রাই আইস নামে পরিচিত কে? আমি আগে উত্তরটাই বলে দিতে যাচ্ছিলাম ভুল করে। তো ড্রাই আইস নামে পরিচিত কে? ড্রাই আইস হচ্ছে আমাদের কঠিন CO2। একে আমরা ড্রাই আইস বলে চিনি। হিমোগ্লোবিন হচ্ছে একটি কি? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের একটা আয়রন যৌগ। মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? দেখো এখানে দুটো অপশন আছে, একটা বি আর ডি, লক্ষ্য করো। বি হচ্ছে ফিমার আর ডিতে আছে স্টেপিস। সবথেকে বৃহত্তম বা দীর্ঘতম, সরি, যদি দীর্ঘতম হাড় বলে তাহলে হবে ফিমার, আর যদি বলে ক্ষুদ্রতম হাড় তবে হবে আমাদের স্টেপিস। এই স্টেপিস কোথায় থাকে? আমাদের অন্তঃকর্ণে থাকে। 62 কোশ্চেন দেখে নাও। লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? লারা দত্ত 2000 সালে মিস ইউনিভার্স হন। পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহারি হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। অ্যাথলেটিক দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? অ্যাথলেটিক দীপা কর্মকার ত্রিপুরার বাসিন্দা। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ আছে? কি হবে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে উল্লেখ আছে? উত্তর হবে 76। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? 76 নম্বর অনুচ্ছেদে আছে। ভারতের সংবিধানের 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? উত্তর হবে তপশিল জাতি, অর্থাৎ অপশন এ। পরে আবার একটা ম্যাথের কোশ্চেন চলে এসেছে। একজন মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায় এবং স্রোতের দিকে 10 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? 67। এর উত্তর হবে 1 ঘন্টা 15 মিনিট। 68 কি বলেছে? কত অনুপাতে একজন মুদি ব্যবসায়ীকে 60 টাকা কেজি এবং 65 টাকা কেজি দরে এই দু ধরনের চা মিশ্রিত করে 68.20 টাকা কেজি দরে বিক্রয় করলে তার 10% লাভ থাকবে? এর উত্তর হবে 3:2। 69 কি বলেছে? 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য 631 টাকা। মূলধনের পরিমাণ কত? এর উত্তর হবে 63100, মানে অপশন বি। আবারও মনে করাচ্ছি, যার সলিউশন লাগবে
অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা, যারা অঙ্কগুলো করতে পারছো, তারা অবশ্যই তাদের উত্তরটা দাগ নাম্বার সহ কমেন্টে লিখবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ব্যাকটেরিওফাজ হলো, এই কোশ্চেনটা শোনার পর অনেক ছেলেরাই ভুল উত্তর দিতে পারে। কারণ ব্যাকটেরিওফাজ, প্রথমেই দেখো ব্যাকটেরিয়া শব্দটা আসছে। তো বেশিরভাগ জনাই এটা ব্যাকটেরিয়া ভাববে। ব্যাকটে আর ব্যাকটেরিয়াতেও ব্যাকটে, এই কথাটা ভেবে অনেকেই ব্যাকটেরিয়া করবে। কিন্তু এর সঠিক উত্তর হবে ভাইরাস। ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস। নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষ কি? নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষ হলো শিব কোষ। বার্ড অফ অ্যাভন কে? বার্ড অফ অ্যাভন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো বলা হয় কাকে? গৌতম বুদ্ধকে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? অনন্ত শয়নম আয়েঙ্গার। 1065 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়? 1056 এর সাথে 2 যোগ করলে। সবচেয়ে বড় সংখ্যা কোনটি যার দ্বারা 105, 1001 এবং 2436 কে ভাগ করা যায়? অপশন সি 7। 4.12 2 এর মাথায় বার, এর ভগ্নাংশ মান কত হবে? এর ভগ্নাংশ মান হবে 4 পূর্ণ 11/90। ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন হয়? অপশন এ লোহা এবং কি? লোহা এবং ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোন আলোতে? লাল আলোতে। সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? মানে যদি আমরা সূর্যের আলোর তলায় যাই, আমাদের ত্বক কোন ভিটামিন সংশ্লেষ করে সূর্যের আলো থেকে? সেটা হচ্ছে ভিটামিন ডি। অপশন ডি ভিটামিন ডি। এ টেল অফ টু সিটিজ কার লেখা? এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের লেখা। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। পরে আবার একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন চলে এসছে। 180 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 20 বাই 140 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 55। এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 2। আবার একটা ম্যাথের কোশ্চেন। একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পেয়েছে এবং 20% অবৈধ ভোট। মোট ভোটার সংখ্যা 7500 হলে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছেন তার সংখ্যা কত? দেখো অপশন কি আছে? অপশন আছে 2700, 3000, 2300, 3300। এর অ্যান্সার হবে অপশন এ 2700। 87 কি বলেছে? এখানে একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন দিয়েছে। ভিডিওটাকে পজ করো, পজ করে এর উত্তরটা নিজেরা বার করো এবং অপশানে কমেন্টে এর সঠিক উত্তরটা লেখো। যারা পারবে না তারা কমেন্টে জানিও। আমি ভিডিওতে, অন্য একটি ভিডিওতে এর সলিউশন করে দেবো। এর উত্তর কি হবে? এর উত্তর হবে 2। পরের কোশ্চেন 88 কি আছে? অক্সেন্টিক কোষের অবস্থান কোথায়? অক্সেন্টিক কোষ হচ্ছে আমাদের পাকস্থলীতে থাকে। পাকস্থলীদের কাছেই এই সেল গঠন করে। অডিটরি স্নায়ু কোনটি? অডিটরি স্নায়ু হলো অষ্টম করোটি স্নায়ু। প্রথম করোটি স্নায়ু কি? আর দশম করোটি স্নায়ু কি? আর দ্বিতীয় করোটি স্নায়ু কি? এগুলো একটু জেনে নাও। প্রথম করোটি স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি, দশম করোটি স্নায়ু হচ্ছে ভেগাস, আর দ্বিতীয় করোটি স্নায়ু হচ্ছে অপটিক। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? আমরা তো জানি যে স্তন্যপায়ীরা ডিম পাড়ে না, কিন্তু এর একটা ব্যতিক্রম আছে। এমন একটি স্তন্যপ্রাণী আছে যে ডিম পাড়ে। কে সেটা? সেটা হচ্ছে প্ল্যাটিপাস। অ্যানিলিডার রেশন অঙ্গের নাম কি? অ্যানিলিডার রেশন অঙ্গ হলো নেফ্রিডিয়া। এরপরে আবার অঙ্ক। এ এর বয়স বি এর থেকে 2 বছর বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। এ বি এবং সি এর মোট বয়স যদি 27 হয় তবে বি এর বয়স কত? এর উত্তর হবে অপশন সি। পরের কোশ্চেন দেখে নাও। একটি কাজ এ 12 দিনে শেষ করতে পারে, এ এর চেয়ে বি 60% বেশি দক্ষ। একই কাজ করতে বি একা কতদিন সময় নেয়? এর উত্তর হবে অপশন সি 7.5 দিন। পরের কোশ্চেন দেখো 94। 94 এ কি বলেছে? একটি সংখ্যার
সপ্তমাংশের 1/4 2/5 হলো 15। সেই সংখ্যার অর্ধেক কত? এর সঠিক উত্তর হবে অপশন ডি। পরের কোশ্চেন, এক খুচরো বিক্রেতা এক পাইকারের কাছ থেকে 27টি দ্রব্যের দামে 30টি দ্রব্য ক্রয় করে। যদি সে দ্রব্যগুলো চিহ্নিত মূল্যে বিক্রি করে, তাহলে লেনদেনের লাভের শতকরা কত? এর উত্তর হবে অপশন বি, 11.1 অবশ্যই এর পাশে একটা করে পার্সেন্টেজ চিহ্ন হওয়া উচিত ছিল, যেটা দেওয়া নেই। সবগুলোর পাশেই পার্সেন্টেজ চিহ্ন হওয়া উচিত ছিল। পরের কোশ্চেন দেখো, সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হোয়েল টার্নস নামক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে রঞ্জিত প্রতাপ। 97 দেখো, 2023 সালে কোন রকেট চন্দ্রযান-2 মহাকাশে নিয়ে গিয়েছিল? চন্দ্রযান-2 কে নিয়ে গেছিল জিএসএলভি MK3। 98 কি বলেছে? কোন দেশ শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠনে কর্মসূচিতে প্রথম সমর্থন করেছে? উত্তর হবে ভারত। যারা যারা ক্লাসটা করছো, অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস ইউটিউব লাইভেও চালু হয়ে যাবে, যেখানে তোমাদের ম্যাথ, জিআই, ইংলিশ সব কিছুই লাইভের মাধ্যমে করানো হবে। কিছুদিনের মধ্যেই লাইভ ক্লাস চালু হয়ে যাবে। সকলে ক্লাসটাকে শেয়ার করো। যাদের যাদের এই সেট বা প্রিভিয়াস ইয়ারগুলো করে ভালো লাগছে, উপকারে লাগছে, অবশ্যই লাইক, কমেন্ট করে জানিও। 99 এরটা কি বলেছে? কোন দেশকে হারিয়ে এশিয়ান গেমসে 2023-এ ভারত পুরুষদের স্কোয়াশে স্বর্ণপদক জয় করে? উত্তর হবে পাকিস্তান। আজকের সেটের শেষ প্রশ্ন, মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র নির্মাতার করণ জহর কোন সম্প্রতি সম্মানে ভূষিত হয়েছে? উত্তর হবে ইমার্জিং ফিল্ম মেকার অ্যাওয়ার্ড, অপশান সি। আশা করি সকলের ক্লাসটা করে ভালো লেগেছে। যারা 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 সম্পূর্ণ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছো, অবশ্যই জানিও কমেন্টে। যাদের ক্লাসটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক, শেয়ার করে দিও। যাদের যাদের এই ম্যাথস নিয়ে প্রবলেম আছে, যাদের যাদের অঙ্কতে অসুবিধা হচ্ছে, এই সেট পেপারের সলিউশনগুলো চাই, তারা অবশ্যই কমেন্টে জানিও। আমি ভিডিও একটা আলাদা ভিডিও এনে সেখানে সেট পেপারের ম্যাথসের সলিউশন করিয়ে দেবো। আর তোমরা তো সকলে অবশ্যই জানো যে প্লেলিস্টে গিয়ে দেখতে পারবে আমাদের ম্যাথসের ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে। ম্যাথস চলছে, জিকে চলছে, জিআই চলছে। লাইভ ক্লাস শুরু হওয়ার পরে ইংলিশ ক্লাসটাও কন্টিনিউ হয়ে যাবে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আবার সামনে একটা সেট পেপার নিয়ে খুব শীঘ্রই আসছে। সামনে মিসলেনিয়াস পরীক্ষা, তাই এখন সব সেট পেপারগুলো মিসলেনিয়াস স্ট্যান্ডার্ড বা মিসলেনিয়াসের উপর ভিত্তি করেই হচ্ছে। মিসলেনিয়াস পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর সামনে যে পরীক্ষা থাকবে সিজিএল, এমটিএস, কেপি, ডাব্লিউবিপি, এসএসসি জিডি, তার উপর বেস করেও পরপর সেট পেপার আসতে থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসতে থাকবে। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।